আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জুলাই আগস্ট কিন্তু চলতেছে, জুন জুলাই, এই সময়ে কিন্তু এই জায়গা থেকে প্রচুর পরিমাণের গোলাগুলির হয়েছিল 2024-এ, যখন ছাত্র আন্দোলন হয়েছিল। আপনারা যারা সাধারণত দেখছেন এই ভিডিওটি, আমি দেখানোর চেষ্টা করব যে এই দেন, এই যে রোডের এই মাথা আর এই রোড একবারে সাভার বাস স্ট্যান্ডের পাশেই যে রোড, এই যে গাড়িগুলি যাচ্ছে, ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজের এখানটাই কিন্তু বসে থাকতো আর কি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে অনেক দোকান, এই দোকানেও যে তালের বিক্রি হচ্ছে, এই জায়গায় বসে থাকতো পুলিশ, বিভিন্ন সময় হামলা মামলা করতো। আর জনগণ যারা রয়েছে এই রোড থেকে, এই সাভার মজিদপুর যে এরিয়া রয়েছে, এই এরিয়ার ভিতরে এরা সাধারণত বিভিন্ন জনগণ তারা মিছিল মিটিং করার চেষ্টা করত। এদিকে যত দূর চোখ যাবে শুধুই আপনার বিল্ডিং আর বিল্ডিং, আর এদিকে স্ট্যান্ড। এখানে প্রচুর গোলাগুলি হয়েছিল এবং অনেক মানুষ মারাও গিয়েছে, আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। সাধারণত ওই যে সবুজ যে দেখছেন ওভারব্রিজেরই, এই যে ওভারব্রিজেরই, এই ওভারব্রিজ থেকে পুলিশ সাধারণত ওই পাশ থেকে হামলা করতো, এই পাশ থেকে হামলা করতো, বিভিন্নভাবে হামলা মামলা করে জনগণ করতো। আর আমরা সাধারণত এইখানটাতে বসে, এই যে আপনারা পানির যে দেখছেন ড্রাম, এই ড্রামের এই পাশে লুকিয়ে থেকে এখান থেকে ঢিলা মারতাম আর কি পুলিশের গায়ে। এটা মজার একটা বিষয়ই ছিল আলাদা, যে সময় ঢিল ছুড়তাম, ওই সময় আমরা যে সময় ওই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড থেকে যখন পুলিশ আসতো আমরা এখানে থাকতাম, আমরা এই জায়গায় এইখানটাতেই বসে থাকতাম, এখান থেকেই ঢিল ছুড়তাম আর কি পুলিশের গায়ে, একটু মজা নিতাম আর কি, আপনারা মনে কিছু করবেন না। আর ওই সময় সবাই ঢিল ছুড়ছে আর কি। 5 আগস্টের সময় আগে যারা যারা পুলিশ দেখছে সবাই কিন্তু ঢিল ছুড়ছে, আমরাও কম বেশি ছুঁড়েছিলাম। অবশ্যই এখন সেটা ইতিহাস হয়ে গেছে। অবশ্যই সবাইকে আল্লাহ শান্তি দান করুক, পৃথিবী শান্তি হোক এবং মানুষের ভিতর শান্তি ফিরে আসুক। আল্লাহ হাফেজ।